ইসকন এই মুফতি মহিবুল্লাহ তার সাথে কিন্তু চরম ধরনের ষড়যন্ত্র করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তিনি নিখোঁজ হয়ে গেছিল, তিনাকে গুম করা হয়েছিল। এখন সেটা আবার মিথ্যা বলে প্রমাণ করার জন্য বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা ব্যবহার করতেছে। এখন সে তার নিজের মুখেই নাকি এটা বলেছে যে, "আমি আত্মগোপনে ছিলাম নিজের থেকে, কেউ আমাকে গুম করে নাই।" এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা কথা। একজন মুফতি, একজন আলেম কখনো এমনটি করতে পারে না। নিঃসন্দেহে তার পরিবারকে জিম্মি করে, তাকে জিম্মি করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে আবার এই স্বীকারোক্তি দেওয়ার জন্য তারাই জোর করতেছে, এটা আমার ধারণা। এজন্য গোটা বাংলাদেশের মুসলমানদেরকে বলছি, মুফতি মুহিবুল্লাহর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই মুফতি সাহেবের পেছনে যদি আমরা না দাঁড়াই, তাহলে এই মুফতি সাহেবের পরিবার এবং মুফতি সাহেব তারা কিন্তু বিলীন হয়ে যাবে। তারা কিন্তু তাদের আগ্রাসনে ধ্বংস হয়ে যাবে। এজন্য আসুন সবাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কথা বলতে হবে এই মুফতি মহিবুল্লাহকে নিয়ে যাতে গোটা বাংলাদেশের সকল আলেমরা, সকল মিডিয়া কাজ করে। এজন্য আসুন সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করে দিই।